হ্যালো, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন চ্যাপ্টার। সেটা হচ্ছে চ্যাপ্টার 6.2 সমহার বৃদ্ধি বা হ্রাস। আগের দিন আমরা চ্যাপ্টার 6.1-এ চক্রবৃদ্ধি সুদ পুরো কমপ্লিট করেছি। যারা এখনো চক্রবৃদ্ধি সুদ করোনি তারা আগে চক্রবৃদ্ধি সুদ করে নাও বা আমার ভিডিওটা দেখে নাও, তারপর এই চ্যাপ্টারটা করলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। তো চলে আসি আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা করব। প্রথম এই চ্যাপ্টারের নাম কি আছে? সমহার বৃদ্ধি বা হ্রাস। মানে সমহার মানে সমান হারে, সমহার বলতে সমান হারে কি হবে? কোনো কিছু বাড়বে বা কোনো কিছু হ্রাস পাবে। ঠিক আছে, কি বাড়বে কি হ্রাস পাবে, এই চ্যাপ্টারে আমাকে এরা কি ধরনের অঙ্ক দেবে? মেনলি দেবে হয়তো জনসংখ্যা বাড়তে পারে বা শিক্ষার্থীর সংখ্যা বা এরকমই কোনো কিছুর সংখ্যা দিয়ে আমাকে অঙ্কটা দিয়ে দেবে। ঠিক আছে, সাপোজ বললো যে কোনো রাজ্যের বর্তমান জনসংখ্যা, কোনো রাজ্যের বর্তমান জনসংখ্যা 10,000 জন। ঠিক আছে, বর্তমান জনসংখ্যা 10,000 জন। প্রতি বছর জনসংখ্যা 6% হারে বৃদ্ধি পায়। প্রত্যেক বছর কত করে লোক বাড়ে? 6% করে লোক বৃদ্ধি পায়। তাহলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? এটা আমাকে বার করতে বলবে। এই ধরনের অঙ্কই আমাকে মেনলি এই চ্যাপ্টারে কিন্তু করতে হবে, এই ধরনের। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা আগেই বলেছিলাম চক্রবৃদ্ধি সুদটা একটু ভালো করে দেখবো। কেন? চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি আমরা পেয়েছিলাম। সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি ছিল? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানেও যদি আমাকে বলে যে জনসংখ্যা বৃদ্ধি, যদি আমাকে অঙ্কতে বৃদ্ধি বলে, তাহলে আমি কি ফর্মুলা ইউজ করব? একদম সেম ফর্মুলা, 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা কার ফর্মুলা? সমহার বৃদ্ধি। আর যদি আমাকে বলে সমহার হ্রাস, তাহলে খুবই সিম্পল, ফর্মুলাটা একদম সেম লিখবো, শুধু এখানে প্লাস ছিল, হ্রাস বললে ওখানে কি হয়ে যাবে? মাইনাস। মাঝখানে সাইনটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে সমহার বৃদ্ধির ফর্মুলা হচ্ছে এটা, আর সমহার হ্রাসের ফর্মুলা হচ্ছে এটা। চেঞ্জ কি আছে? প্লাসের জায়গায় মাইনাস, একদম সেম কার মতন? সমূল চক্রবৃদ্ধির মতন। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এই অঙ্কতে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমাদের বৃদ্ধি বলেছে, তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি মানে কোনটা? বর্তমান যে জনসংখ্যাটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 10,000। 1 + r মানে কত পার্সেন্ট? 6%, তাহলে লিখে দিলাম 6। n মানে কত বছর? 3 বছর। এটাকে সলভ করব, কি উত্তর পেয়ে যাব? যে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুব সোজা, কিন্তু এই দুটো ফর্মুলা নিয়ে এই চ্যাপ্টারে কাজ শেষ। কিন্তু এই চ্যাপ্টারে কি হয়, অনেকে না কোশ্চেনটা পড়ে একটুখানি গুলিয়ে ফেলে। তাদের জন্য আমি একটা জিনিস বলছি, সবাই মনে রেখো। ঠিক আছে, যারা খুব ভালো পারে তারা তো যে কোনো কোশ্চেন পড়েই করতে পারবে। যারা একটু কম পারে, ঠিক আছে, যে পুরো কোশ্চেন পড়তে পারে না বা পড়ে হয়তো বুঝতে পারে না, তাদের জন্য আমি একটা জিনিস এনেছি, একটু ভালো করে বোঝো। প্রথম, এই কোশ্চেন যখনই দেবে, এই কোশ্চেনের উত্তরে কি জানতে চেয়েছে, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ? উত্তরে কি জানতে চেয়েছে। উত্তরে দুটোই জিনিস জানতে চাইতে পারে, কি কি? একটা হচ্ছে পরে বা বর্তমানে জনসংখ্যা কত হবে, কি জানতে পারে? পরে বা বর্তমানে জনসংখ্যা কত হবে। আরেকটা কি জানতে পারে? পূর্বে বা আগে জনসংখ্যা কত ছিল। আগে এটা ক্লিয়ার করো। যে কোনো অঙ্ক দেখে নেবো বই খুলে, এই দুটোই উত্তর হয়তো জানতে চাইবে। পরে আর বর্তমানে একই জিনিস, পূর্বে আর আগে একই জিনিস। কি বললাম, বোঝা গেল? তাহলে উত্তরটা পড়ে আগে দেখে নেব যে পরে জানতে চেয়েছে নাকি বর্তমানে। যদি পরে জানতে চায়, যা হবে, বর্তমানে জানতে চাইলো তাই হবে। আর পূর্বে জানতে চাইলে যা করব, আগে জানতে চাইলেও তাই করব। তাহলে কি করব? ধরা যাক একটা এক্সাম্পল নিই, যে কোনো স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। ঠিক আছে, প্রতি বছর
শিক্ষার্থী বৃদ্ধি পায় 5%। তাহলে আমাকে জানতে কি চেয়েছে, যে 2 বছর পর, 2 বছর পরে শিক্ষার্থীর সংখ্যা কত হবে, এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি উত্তরে জানতে চাই, দেখবো যে কি জানতে চেয়েছে, পরে না পূর্বে। জানতে চেয়েছে পরে, তাহলে ফর্মুলা কি বসাবো, যা ফর্মুলা ছিল, যেহেতু বৃদ্ধি তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার n। এবার মনে রাখবো যদি বলে পরে, তাহলে এখানে সংখ্যাটা কি দিয়েছে, এই অঙ্কে একটা ভ্যালু দিয়ে দিয়েছে কত, 500 জন। এই 500টাই কার জায়গায় লিখে দেবো, পি এর জায়গায় লিখে দেবো। পি এর ভ্যালুই কত হয়ে যাবে, 500। বাদ বাকি যা আছে লিখে দেবো, আর এর জায়গায় 5 আর এন এর জায়গায় 2। কি বললাম ভালো করে বুঝি। যদি উত্তরে পরে বা বর্তমানে জানতে চায়, তাহলে যে ভ্যালুটা দেবে ওরা, জন দিক, কোনো কিছু অন্য কিছু দিক, সেটাই কার ভ্যালু হয়ে যাবে, পি এর ভ্যালু হয়ে যাবে। সেটাই কার ভ্যালু হয়ে যাবে, পি এর ভ্যালু হয়ে যাবে। এবার যদি বলে পূর্বে, সাপোজ বলেছে যে কোনো রাজ্যে বর্তমান জনসংখ্যা 5,000 জন, ঠিক আছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পায় 10%। কত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, 10%। তাহলে আমাকে জানতে চেয়েছে যে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তাহলে উত্তরটা দেখলাম কি জানতে চেয়েছে, পূর্বে। যখনই পূর্বে জানতে চাইবে, প্রথমে একটা স্টেপ করতে হবে। আমরা এই যে পূর্বে জনসংখ্যা কত ছিল, সেটাকে এক্স ধরে দেবো। কি ধরে দেবো, একদম সিম্পল ভাবে বলছি, এটা যদি কেউ বুঝে যায় কোনো অঙ্ক ভুল হতে পারবে না। 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, ধরে দিলাম এক্স ছিল। তাহলে ফর্মুলা, যেহেতু বৃদ্ধি বলেছে, ফর্মুলা তো সেমই লিখবো। ফর্মুলা আগে লিখে নিলাম। এবার এখানে পিটাই কি হবে, এক্স, যেটা আমরা ধরেছি। পি এর জায়গায় আমরা কি লিখবো, এক্স। আর তো দেওয়াই আছে, এনও দেওয়া আছে 2। কি বললাম দেখি, পি এর জায়গায় আমরা কি ধরবো, এক্স। তার মানে আমরা বলছি যে 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স, তাহলে 2 বছর পরে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, বেড়ে এত। এটাকে আমি সলভ করছি না এখন, তোমরা সলভ করে নিও। 2 বছর পূর্বে ছিল এক্স, তাহলে 2 বছর পরে কত হবে, এই যে এক্স এর উপর আমরা চার্জ করলাম ভ্যালুটা, তাহলে 2 বছর পরে হচ্ছে এত। বইতে বর্তমান মানেই কি, 2 বছর আগে থেকে যদি এখন আমরা আসি, সাপোজ 2021, 2022, 2023, খুব ভালো করে এই জায়গাটা বুঝে নেবো। হ্যাঁ, আমরা 2023-এ ওরা আমাকে জনসংখ্যা কত বলেছে, 5,000। আমি বলছি 2021-এ ছিল কত, এক্স। 2 বছর আগে ছিল এক্স, তাহলে 21 থেকে 23-এ, 21 থেকে দাঁড়িয়ে দেখলে 23টা পরেই হবে। ওরা বর্তমান বলেছে, কিন্তু আমরা 21-এর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছি, তাই জন্য বর্তমানটা কি হবে, পরে। তাহলে 2 বছর পরে জনসংখ্যা এত হবে। এখানে দেখলে 2 বছর পরে জনসংখ্যা কত পেয়েছি, 5,000। তাহলে এটা সমান সমান আমরা কি লিখে দেবো, 5,000 করে কি বার করবো, এক্স এর ভ্যালুটা বার করবো। করে কি বার করবো, এক্স এর ভ্যালুটা বার করবো। আমি আরো ইজি বলে দিচ্ছি, ঠিক আছে, একদম ইজি। এই রকম ভাবে যদি কেউ করে, তার কিন্তু এই অঙ্কটা ভুল যাবে না। তার মানে আমরা কি কনক্লুশনে এলাম, যে পরে বা বর্তমানে, আর পূর্বে বা আগে। পরে বললেই বইতে যে ভ্যালুটা দেওয়া হবে, বইতে যে ভ্যালু বা সংখ্যাটা দেওয়া হবে, সেটাকে আমরা কি ধরবো, পি এর মান ধরে নেবো। কার মান, পি এর মান ধরে নেবো, যে সংখ্যাটা বলবে। আর যদি পূর্বে বলে, তাহলে পি কে কি ধরতে হবে, এক্স ধরতে হবে। পি কে কি ধরতে হবে, এক্স ধরতে হবে। এখানে বইতে যে সংখ্যাটা বলবে, সেটাকে আমরা কি ধরবো, পি ধরে নেব। অঙ্ক এই ফরম্যাটে ফেলে উত্তর বার করে নেব। উত্তর বেরিয়ে যাবে এখানে, যা যা মান বলবে। এখানে কি করব, পি কে কি ধরবো, এক্স ধরবো। তাহলে এর উত্তরটা কেমন বেরোবে, এরকম। আর বইতে যে ভ্যালুটা দেবে, এখানেও বইতে কিছু না কিছু ভ্যালু দেবে। বইতে যে ভ্যালু বা সংখ্যাটা দেবে, সেটাকে আমরা কি করব, প্রশ্নানুযায়ী দিয়ে এইখানে বসিয়ে দেব। দিয়ে কার মান বার করব, এক্স এর ভ্যালুটা এখান থেকে আমরা বার করে নেব। পেয়ে যাব কি, পূর্বে কত জানতে চেয়েছে। ঠিক আছে, আমি 2-3টে অঙ্ক তোমাদের সাথে একটু আলোচনা করি, তাহলে সুবিধা হবে বুঝতে। বইতে, তোমাদের বইতে বসে দেখি 6.2 এর, দেখবে
কোশ্চেন নাম্বার 10 নাম্বার কোশ্চেনটা আমি একটুখানি পড়ে দিচ্ছি, যে কোনো এক জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত? 3993। এটা বলেছে বর্তমানের সংখ্যা। আচ্ছা, ভালো কথা। তারপর বলছে প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% বৃদ্ধি পায়। তাহলে এখানে কি বলেছে? বৃদ্ধি পাচ্ছে কত? 10%। ভালো কথা। 3 বছর পূর্বে কত ছিল? উত্তরে কি জানতে চেয়েছে? 3 বছর পূর্বে কত ছিল। তাহলে পূর্বের ফরম্যাটটা কি বলেছিলাম? পূর্বে মানে এক্স ধরে নেব, তাহলে আমরা এক্স ধরে নিচ্ছি এখানেও। তাহলে আমরা কি করছি? এক্স লিখছি, 1 প্লাস আর এর জায়গায় কত? 10, এর জায়গায় কত? 3 বছর, তাহলে লিখলাম 3 ইকুয়ালস টু যা ভ্যালু বইতে বলে দিয়েছে সেটা লিখে দিলাম 3993। এটাকে সলভ করব, আমি সলভ করেও দেখিয়ে দিচ্ছি। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও বলেছিলাম যে 11 কিউব কত হয়? 1331, আর 10 কিউব তো তোমরা করতে পারবে 1000। তাহলে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স সমান সমান 3993 ইন্টু, এটা ওদিকে গেলে কি হবে? উল্টে যাবে, মানে 1000টা ওপরে চলে আসবে, 1331 লাস্টে চলে যাবে। এটাকে এটা দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে এক্স এর ভ্যালু কত? 3000। তোমরা যদি এই ফরম্যাটটা মনে রাখতে পারো, কোনো অঙ্ক তোমাদের ভুল হবে না। আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি, তোমরা 2 মিনিট লাগবে, অঙ্ক করে চলে আসবে। শুধু লেখাগুলো একটুখানি কিন্তু লিখে নিও। লেখাগুলো তোমরা যে স্যারের কাছে পড়ো তারাও লিখিয়ে দেয়, শুধু বেসিকটা যদি এইভাবে তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু কখনো ভুল হবে না। চলে আসি আর একটা অঙ্কে। বলেছে যে এখানে একজনের ওজন 80 কিগ্রা, 80 কেজি। আচ্ছা, তারপর বলেছে ওজন কমানোর জন্য তিনি হাঁটা শুরু করলেন, প্রতি বছর যা ওজন থাকবে 10% করে হ্রাস করবে। তাহলে এখানে কি দিয়েছে? হ্রাস দিয়েছে 10%, মানে মাইনাসের ফর্মুলা হবে, মাথায় রাখবো, এটাই হচ্ছে আর। আচ্ছা, নেক্সট বলছে 3 বছর পরে, উত্তরে জানতে কি চেয়েছে? এখানে পূর্বে ছিল, এই অঙ্কটা জানতে চেয়েছে 3 বছর পরে ওজন কত হবে। তাহলে পরে মানে কি? ফর্মুলাটা লিখলাম, এখানে কোনো এক্স ধরার ব্যাপারই নেই, যা ফর্মুলা ছিল লিখে দিলাম। শুধু মনে রাখবো এখানে হ্রাস বলেছে মানে মাইনাস হবে। তাহলে পি এর জায়গায় যে ভ্যালুটা বলেছে সেটাই হচ্ছে আমার পি। 1 মাইনাস আর কত? 10, এন কত? 3। তাহলে 80 ইন্টু, এটা বিয়োগ করলে 9/10 তার কিউব। তাহলে 80 ইন্টু 9 গুণ 9 গুণ 9, তোমরা চাইলে 9 এর কিউবও লিখে নিতে পারো, আমি লিখলাম না। এটা তোমরা সলভ করবে, এখানে তোমরা কি পেয়ে যাবে? এর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারলাম? আমরা আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট ধরনের অঙ্ক। একদম লাস্ট যে অঙ্কটা বলেছে, সে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হ্রাস পায়। তাহলে অঙ্ক থেকে আগে কি কি দেখছি এই জিনিসগুলোই কিন্তু বুঝতে হবে, যে অঙ্ক থেকে আমরা কি কি দেখব। অঙ্কতে বলেছে হ্রাস পাবে, কত হারে হ্রাস পাচ্ছে? 6.14, এটাকে সলভ করে দেবে 25/4%। হ্রাস মানে মনে রাখবো মাইনাস হবে, আর এটাই কার ভ্যালু? আর এর ভ্যালু। আচ্ছা, তারপর কি বলেছে? বর্তমানে ধূমপায়ীর সংখ্যা কত দিয়েছে? 33,750। ভালো কথা। উত্তরে কি জানতে চেয়েছে? 3 বছর পূর্বে। তাহলে আমি যে কথাটা বলছি একদম মাথায় রেখো, পূর্বে মানেই এক্স ধরে নেব, কাকে? পি কে। তাহলে লিখে নেবো যে পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল এক্স জন। তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা ছিল এরকম, পি ইন্টু 1, হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস R/100, এন সমান সমান কত? 33,750। পি এর জায়গায় কি ধরবো বলেছি? এই যে এক্স। আর কত আছে? আর হচ্ছে আমাদের 25/4। এবার এই 25/4টা এখানে অনেকে লিখতে পারে না, আর এর জায়গায় লিখবো 25, 4টা নিচে গুণ করে দেবো। 25-এর সাথে 4টা কি করবো? নিচে গুণ করবো, তাহলে 100-র সাথে 4 গুণ করলে 400। এন কত? এখানে লেখা আছে 3 বছর।
এই এবার এটাকে সলভ করে দিই। 25 দিয়ে কাটলে 400-কে সবাই কাটতে পারবে আশা করি, নয়তো 5 দিয়েও তোমরা কাটতে পারো। ঠিক আছে, আমি 25 দিয়ে কাটলাম, কেউ চাইলে 5 দিয়েও কাটাকুটি করতে পারে। তাহলে এক্স এটা কত হচ্ছে, বিয়োগ করলে 15/16 তার কিউব 33750। তাহলে এক্স ইন্টু, আমি একবারে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, তোমরা কিন্তু একটু লিখে লিখে করে নিও। তাহলে 16 ওপরে চলে যাবে, কটা 16 কিউব আছে মানে 3টে 16 ওপরে চলে গেল, আর নিচে 3টে 15 বসে গেল। তাহলে এটাকে তোমরা সলভ করে নেবে। তাহলে এটাকে তোমরা সলভ করে দেবে, 16 কিউব ইন্টু 10 করে দেবে, অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। এটা তোমরা অ্যান্সার কিন্তু খুব সহজেই বার করতে পারবে। তাহলে প্রসেসটা কিন্তু তোমরা একটুখানি দেখে নিও, আমি বারবার বলছি প্রসেসটা কিন্তু তোমরা একটুখানি দেখে নিও। এখানে 16 কিউব করবে, তোমরা পাবে 4096, আর তার সাথে 10 আছে মানে একটা শূন্য শুধু যোগ করে দেবে, উত্তর পেয়ে যাবে। আমি আবার বললাম প্যাটার্নটা কিন্তু সবাই বুঝে নিও, যদি এটা বুঝতে পারো তাহলে এই সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে কোনো অঙ্ক পরীক্ষায় আটকাবে না। শুধু এটাই বললাম, উত্তরে পরে না বর্তমানে জানতে চেয়েছে নাকি পূর্বে বা আগে জানতে চেয়েছে, যেটা জানতে চাইবে সেই মতন অঙ্ক কিন্তু করে নিও। ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়েও আসবো, ততক্ষণ তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে থেকো।